যে 4টি জিকির যদি আপনি নিয়মিত সাথে করতে পারেন, আপনার অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবে, আপনার কাজের ভিতর আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করে দিবে, আপনার যত অশান্তি আছে আল্লাহ তাআলা অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দিবে। অর্থাৎ আপনার জীবনে যত বিপদ বালা মুসিবত যায় আসুক না কেন, যত পেরেশানিতে আপনি থাকেন না কেন, আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে শুধুমাত্র এই 4টি জিকিরের মাধ্যমে। অতএব এই 4টি জিকির যদি কোনো ব্যক্তি নিয়মিত সাথে আদায় করতে পারে, তাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে মাফও করে দেবে এবং সমস্ত খারাপি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেবেন। সুবহানাল্লাহ। এই 4টি জিকির আপনি অজু অবস্থায় করতে পারতেছেন এবং অজু ছাড়াও করতে পারতেছেন। যে কোনো সময় আপনি হাঁটতে চলতে উঠতে বসতে সমস্ত অবস্থায় আপনি এই 4টি জিকিরকে আপনার সঙ্গী করে নেন, আপনার জীবনের ভাগ্যকে আপনি পরিবর্তন করে নেন। অতএব দেখা যাচ্ছে কি আপনি বিদেশে যাবেন, অর্থাৎ ভিসার পাসপোর্ট আপনার হচ্ছে না, আপনি এই 4টি জিকির একিনের সাথে করুন। অর্থাৎ আপনার ছেলে মেয়ে কথা শুনতেছে না, বা আপনার সংসারে ঋণের বোঝা রয়েছে, আপনার রোজগার এত করতেছেন কিন্তু বরকত পাচ্ছেন না, আপনি এই 4টি জিকির তাহলে করুন। এই 4টি জিকিরের মাধ্যমে আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করবে, আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে, আপনার সংসার জীবনে যত অশান্তি থাকুক না কেন সেটাকেও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে শুধুমাত্র এই 4টি জিকিরের মাধ্যমে। তাহলে অবশ্যই এই 4টি জিকিরকে আপনার জীবন সঙ্গী করে নিন। আপনার এই 4টি জিকিরকে আপনি হাঁটতে পথে চলতে পথে এবং নিজেও জানান অন্যকেও জানান। এই 4টি জিকির যদি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে কি আপনি ছেলে মেয়ে নিয়ে কি অশান্তি আছেন, তাদের পড়ালেখার খরচ বা যে কোনো ধরনের অশান্তি দুশ্চিন্তা শয়তানি খারাপি থেকে আছেন, আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে হেফাজত করবে। অতএব এই 4টি জিকির নিয়মিত সাথে আদা করবেন ইনশাআল্লাহ। এই 4টি জিকির এমন একটি ফজিলতের জিকির, 4টি জিকিরের এত ফজিলত রয়েছেন। প্রথমে যে 1 নম্বর যে জিকিরটি রয়েছেন, এই জিকিরটি যদি কোনো ব্যক্তি আদায় করেন, আল্লাহ রসুল বলেন প্রথম আসমান এবং জমিনের উপরে যত মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। তাহলে ভাবুন তো যে ওই 4টি এই জিকিরের প্রথম জিকির নম্বরটা কতটা ফজিলত। তাহলে আপনার আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত স্থানকে আল্লাহ তাআলা নেকির দ্বারা ভরপুর করে দেয়। শুধু কি তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওই জিকিরটি করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে একটি গাছকে নির্মাণ করা হয়। গাছটি এত বড় হয়, আরবের একটি তেজস্ব ঘোড়া 500 বছর দৌড়ে ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিকিরটা কতটা ফজিলত। তাহলে এই জিকিরটা আমরা কোন সময় করব, কিভাবে করব, আজকে এই বিষয়টা নিয়ে থাকবে ইনশাআল্লাহ। এই জিকিরটা আপনি যখন তখন করতে পারেন, তবে উত্তম এবং বেশ সময় হলো তাহাজ্জুদের সময়। অর্থাৎ তাহাজ্জুদের সময় যে স্থানটা রয়েছে 2টা 3টা 4টার দিকে যে সময়টা রয়েছে, তখন যদি আপনি উঠে যান, তখন উঠে আল্লাহ তাআলার দরবারে আপনি যদি হাজির হয়ে যান, তাহাজ্জুদের নামাজ পড়লেন 2 রাকাত পবিত্রতা হয়ে। প্রথমে তো সুন্দরভাবে অজুটা করিয়া অজুটা পবিত্রতা হয়ে এবং আপনি নামাজের জন্য পবিত্র একটা স্থান বেছে নিলেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই স্থানটা বসে থেকে আপনি যখন এই জিকিরগুলো আদায় করবেন, আল্লাহ তাআলা তো প্রথম আসমানে থাকেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে থেকে বলে, বান্দারা কে কে আছো আমার কাছে চাও, তোমাদেরকে হাজতকে আমি আল্লাহ পূর্ণ করব। দুনিয়াবী মানুষের কাছে চাইলে দুনিয়াবী মানুষ রাগ হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি চাই, আল্লাহ রব্বুল আলামিন রাগ হয় না। অতএব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি যদি আপনি না চাই, আল্লাহ রব্বুল আলামিন তো রাগ হয়। সম্মানীয় দর্শকরা, তাহলে এই যে 4টি জিকির, অতএব এই 4টি জিকির আমরা করব নিয়মিত সাথে ইনশাআল্লাহ। তাহলে কি প্রথমত আমরা জেনে নিলাম যে তাহাজ্জুদের নামাজটা আমরা আদায় করব। তাহাজ্জুদের নামাজটা আদায় করে ওই স্থানে বসে প্রথমত আমরা ইস্তিগফার 11 বার পাঠ করব। যে কোনো ইস্তিগফার আমরা যেটাই পারি সেটা করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহ, এরকম আমরা দেখা যাচ্ছে 11 বার জিকিরের আগে, অর্থাৎ 4টি জিকিরের আগে আমরা 11 বার ইস্তিগফার আদায় করব। কেন আছে সর্বপ্রথম আমরা আমাদের গুনাহকে আল্লাহ তাআলার কাছে পেশ করে নিজেকে লজ্জিত হব এবং আল্লাহ তাআলার কাছে খেয়াল পেশ করব, আল্লাহ কত গুনাহ করেছি, যেভাবে দিন কাটানোর কথা ছিল সেভাবে কাটাইতে পারি নাই, আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি আমাকে মাফ করুন। এভাবে প্রথম এরকম একটা ইস্তিগফার আদায় করে নেব, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব। তারপর 11 বার আমরা দরুদ পাঠ করব। যে কোনো দরুদ আমরা আদায় করতে পারি, যেটা আমরা নামাজের ভিতর পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা আমরা আদায় করতে পারি। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ছোট যে দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটাও আদায় করতে পারি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ আদায় করে, একবার দুরূদ শরীফ আদায় করলে 10টি রহমত, 10টি গুনাহ মাফ হয়, 10টি বরকত আল্লাহ তাআলা দান করে। তাহলে ভাবুন, আর আপনি যত দুরূদ শরীফ আদায় করবেন, আল্লাহ নবী আপনার জন্য তত সুপারিশ এবং তত নিকটবর্তী আপনার কাছে হয়ে যাবে। তাহলে আপনি আরো কি শুধু কি এটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মোবারকে আপনার নামকে পেশ করা হবে আপনি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করেন। প্রথমত আমরা 11 বার ইস্তেগফার পাঠ করব, দ্বিতীয়ত আমরা 11 বার দুরূদ শরীফ আদায় করব, তারপর আমরা জিকিরের জন্য মশগুল হব। কিন্তু প্রত্যেকটা জিকির 100 বার আমরা আদায় করব ইনশাআল্লাহ। প্রথম 1 নম্বর যে জিকিরটা হলো সেটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আমরা খুব তাড়াহুড়ার সাথে না, ধীরে সুস্থে আস্তে আস্তে আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে শান্তভাবে 100 বার আমরা জিকির আদায় করব। তবে আস্তে আস্তে খুব তাড়াহুড়া করে মনে না হয়, আল্লাহ তাআলা পবিত্রতা আমরা বর্ণনা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এভাবে আমরা 100 বার আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে 100 বার আদায় করা হয়ে যাওয়ার পর আমরা একটি দোয়া পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আবার বলতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা আদায় করব 100 বার। সুবহানাল্লাহ বলার পর আমরা এটা আদায় করব একবার। 2 নম্বর যেটা হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন যে, তোমরা যদি আমার নিয়ামতকে পেয়ে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো নিয়ামতে তোমাদের ভাগ্যকে আরো পরিবর্তন করে দেই। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়েও যদি শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের যা দিয়েছি তা আমরা ছিনিয়ে নেই আবার, অর্থাৎ আর তোমার ভাগ্যকে আর সংকীর্ণ করে দেই। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছে, যে অবস্থায় রেখেছে, আলহামদুলিল্লাহ। যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা আমাদেরকে সে নিয়ামত থেকে বঞ্চিত করে দেয় এবং আরো অভাবে করে দেয়। দেখা যাচ্ছে এভাবে অনেক মানুষ আছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছে, কিন্তু এই সুস্থতার শুকরিয়া আল্লাহ তাআলার কাছে আদায় করতেছি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অক্সিজেন দিতেছে, না চাইতে দেখা যাচ্ছে পানি দিতেছে, না চাইতে তিনি দিনের আলো সূর্যের আলো আমাদেরকে দিতেছে। কত কিছু আমাদেরকে, কত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা কি সেই শুকরিয়া আদায় একবার আল্লাহ তাআলার কাছে বলতেছি? আল্লাহ তাআলার একটা বড় শুকরিয়া আদায় করতেছি না। দেখা যাচ্ছে দুনিয়া বিমুখ হয়ে আমরা আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল জিকির আজগার সমস্ত কিছু ভুলে যাচ্ছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি না। যার কারণে আরো দেখা যাচ্ছে আমাদের অভাব আসতেছে, অভাব অনটন আমাদের লেগে রয়েছে, কিন্তু আমরা দুনিয়ার ব্যস্ততার কারণে দুনিয়ার পিছু ছুটতেছি। কেন আমার অভাব, কেন আমার অভাব? এত টাকা ইনকাম করি, বরকত পাই না, এত কিছু করি, বরকত পাই না, কেন অভাব? শুধু একটি মাত্র অভাব হচ্ছে যে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি না বলে আল্লাহ তাআলা আমাদের থেকে বরকতটা ছিনিয়ে নিয়েছে। অতএব 2 নম্বর যে জিকিরটা হলো সেটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরটা আমরা সবসময়ের মতন করতে থাকবো। এই 100 বার এই জিকিরটা আমরা করতে থাকবো। 2 নম্বর চলে গেল। 3 নম্বর যে জিকিরটা রয়েছে, এমন একটি জিকির, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার আরশের একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটিটা কাঁপতে তালে থাকে যখন আপনি কোনো বান্দা, কোনো বান্দি যদি যখন জিকিরটা করতে তালে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটিকে জিজ্ঞাসা করা হয়, তুমি কেন কাঁপছো? তখন ওই খুঁটি জিজ্ঞাসা করে, নি আল্লাহ, আপনার একটা বান্দা বা অর্থাৎ আপনার একটা বান্দি এমন একটি জিকির আদায় করতেছে যার কারণে আমি থরথর হয়ে কাঁপতেছি। তখন আল্লাহ তাআলা বলেন, খুঁটি তুমি থামো, তারা কি চায়? কয় কি যে তারা জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা অভাব অনটন থেকে সমস্ত কিছু থেকে আপনার কাছে হেফাজত চায়। অর্থাৎ এই জিকিরটা এতটা পাওয়ারফুল, আল্লাহর আরশের খুঁটিগুলো কাঁপতে তালে থাকে। অতএব আমি আপনি এই জিকিরটা একিনের সাথে, বিশ্বাসের সাথে, মনোযোগের সহকারে আস্তে আস্তে 100 বার আদায় করব। সেই জিকিরটা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমরা 100 বার আমরা এই জিকিরটা আদায় করব ইনশাআল্লাহ। তার কারণে এই জিকিরটা এমন একটি জিকির, আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। অর্থাৎ আল্লাহ তাআলাকে আমরা জানতেছি, আল্লাহ তাআলাকে বলতেছি কি, হ্যাঁ আল্লাহ, আপনি একমাত্র ইবাদতের উপযুক্ত, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অর্থাৎ আমরা এই জিকিরটা 100 বার আদায় করবো ইনশাআল্লাহ। 3 নম্বর চলে গেল। 4 নম্বর যে জিকিরটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলার বড়ত্বতে, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলার এমন একটি ওজন, যেমন আপনাকে আল্লাহ তাআলা আকবার বলাতে তো 40টি নেকি হচ্ছে। একটা উদাহরণ দেই, যেমন তোলা
1 মণ আর হচ্ছে লোহা 1 মণ, দুটাই কলম ভারী এক, কিন্তু দেখা যাচ্ছে ওজনে দেখার দিক দিয়ে কলম তোলা বেশি দেখা যাচ্ছে, ওজনে সমান, ঠিক দেখার দিক দিয়ে কলম দেখা যাচ্ছে কি ওই তোলাটা বেশি। ঠিক এরকম আল্লাহ নামটা এমন একটি নাম, অল্প নাম, শব্দটা খুবই ছোট, কিন্তু দেখার দিক দিয়ে নেকির দিক দিয়ে অনেক বেশি। ওই একটি নামের যদি সব, একটি নামের যদি আমলের, ওই একটি নামের যদি গুণগান একটা হাসরের ময়দানে অর্থাৎ মিজানের পাল্লায় যদি রাখা হয়, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, এতটা ফজিলত ওই একটি নাম। তাহলে ভাবুন তো যে ওটা দেখতে আল্লাহ, এই নামটা হতে পারে ছোট, মানে দেখা যাচ্ছে বলতে অল্প সময় লাগতেছে, কিন্তু এই নামের ওজন, ওয়েট অনেক বড়। ঠিক আছে, অনেক ফায়দা এই নামটা। তা আমরা চেষ্টা করব 100 বার এই নামটা আদায় করবার ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমত কি করব? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এইগুলো পাঠ করার পর প্রথমত আমরা ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করার পর, এইগুলো পাঠ করার পর তারপর আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আপনি যদি এই 3টা 4টার কালেও যদি না পারেন, আপনার সময়কে আপনি ভাগ করে নিন, নির্ধারণ করে নিন। আপনি চলতে পথে, হাঁটতে পথে পারতেছেন, সকাল থেকে আপনি টার্গেট নেবেন যে ফজরের নামাজ পড়া থেকে জোহর পর্যন্ত আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কৃষিকাজের জন্য কৃষিকাজ করতেছি, বা কোদাল কোবাচ্ছি, বা ধান কাটতেছি, এভাবে করব, বা যে কোনো কাজ করতেছি আমি সেটা করব। আর মা বোনরা যদি রান্না বাড়া করে থাকেন, আপনারা রান্না বাড়া করার সময় জিকিরটা চালিয়ে নেবেন, জিকিরটা করতে তালে থাকবেন। জোহরের পর থেকে আপনারা আবার একটি জিকির শুরু করবেন আসর পর্যন্ত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা দেখা যাচ্ছে হাঁটতে চলতে ফলতে, ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলা করতেছেন, এভাবে জিকির করতেছেন। আবার আসর থেকে মাগরিবের পর্যন্ত আপনি করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিব থেকে ইশার পর্যন্ত যেই সময়টা পাচ্ছেন, আপনি আবার জিকির করতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অর্থাৎ আপনার সময়কে আপনি এরকম ভাগ করে নিন। দেখা যাচ্ছে কি আপনি হাঁটতে পথে আপনার স্মরণ যখন আসছে, আপনি তখনই জিকির করতেছেন। আপনার স্মরণ ভুলে গেছেন, আপনি অন্য কাজের ভিতরে ব্যবস্থা হয়ে রয়েছেন, অন্য কাজের ভিতরে ব্যস্ত রয়েছেন, তখন আপনার আবার স্মরণ আসলে আপনি আবার জিকির করুন। এই 4টি জিকিরকে আপনার জীবন সঙ্গী করে নিন। যেমন জীবন সঙ্গী হচ্ছে আপনি জামা কাপড় পরিধান করার জন্য আপনারকে প্রয়োজন, ঠিক এই 4টি জিকিরকে আপনি এরকম প্রয়োজন করে নিন যে এই 4টি জিকির ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার অভাব অনটনকে দূরত্ব করতে হলে আমার এই 4টি জিকির করতে হবে। আমার ছেলে মেয়ের যদি কথা শুনতে হয়, আমার এই 4টি জিকির করতে হবে। আমার যদি বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টের ব্যবস্থা করতে হয়, আমার এই 4টি জিকির করতে হবে। আমার সংসার জীবনে যদি শান্তি আনতে হয়, তাহলে আমার 4টি জিকির করতে হবে। আমার অভাবকে যদি দূর করতে হয়, তাহলে আমার 4টি জিকির করতে হবে। আমার রোজগারের ভিতরে যদি বরকতের ফয়সালা করতে হয়, তাহলে আমার এই 4টি জিকির করতে হবে। তাহলে নিয়মিত সাথে এই 4টি জিকির করুন। শুধু পরীক্ষার জন্য নয়, মনে রাখবেন একটি কথা, সাবধান, পরীক্ষার করার জন্য না। আপনি 1 সপ্তাহ ট্রাই করলেন আর পরীক্ষা করলেন, দেখি 1 সপ্তাহ ট্রাই করে যে আল্লাহ তাআলা কি ফয়সালা করে, না না, এরকমটা করে না, তাহলে আল্লাহ তাআলাকে পরীক্ষা করা হয়ে গেল। আপনি নিয়মিতের সাথে, একিনের সাথে, বিশ্বাসের সাথে এই 4টি জিকির করুন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আত্মাকে আপনার বিপদ থেকে, আত্মাকে আপনার এই সেই খারাপি থেকে, আপনার অশান্তি থেকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, অবশ্যই এই 4টি জিকির আপনি নিজে করুন এবং অপরকে শিক্ষা দিন, অপরকে জানান, অপরকে দেখার সুযোগ করে দিন যে আমিও জানছি, তোমরা জানো। নিজে করুন, অপরকে জানান, অর্থাৎ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। অর্থাৎ আপনি যখন জানতে পারছেন, আমি জানছি, আপনারা জানলেন, আপনারা যখন জানতে পারবেন অন্যদেরকে জানাবেন ইনশাআল্লাহ। এইভাবে কলেমের দাওয়াত, এইভাবে আমলের প্রত্যেকটা জিনিস আমাদের পুরো মুসলিম জাতির ভিতরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। অতএব এই 4টি আমল একিনের সাথে, বিশ্বাসের সাথে করুন, এই 4টি জিকির মনোযোগের সাথে করুন। আত্মার ভাগ্যকে পরিবর্তন করে দেবে, আত্মার অভাবকে আল্লাহ তাআলা দূর করে দেবে, আত্মার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত করে দেবে ইনশাআল্লাহ।